এর আগেও আমি আমার পেজে একটা ধোসার রেসিপি দিয়েছিলাম, যেটা চাল ডাল যেরকম ভাবে ভিজিয়ে ধোসা করে সেরকম ভাবে। কিন্তু আজকের এই ধোসা রেসিপিটা যখন মন চাইবে তখনই খাওয়া যাবে, কারণ এটা কিন্তু একদম একটা ইনস্ট্যান্ট ধোসা রেসিপি। প্রথমেই একটা মিক্সিং জারের মধ্যে দুটো মাঝারি সাইজের টমেটো কেটে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। 1 কাপ চালের গুঁড়ো আর 1 কাপের থেকে একটু কম সুজি আর 1 কাপ দিচ্ছি জল দিয়ে খুব ভালো করে মিক্সিতে একটু ব্লেন্ড করে নেব। এই ব্লেন্ড করা মিশ্রণটা একটা পাত্রের মধ্যে ঢেলে একটু রেখে দেবো মিনিট 10-এর জন্য। এতে করে যে সুজিটা দিয়েছি, সুজিটা কিন্তু খুব সুন্দর জলের সাথে সেট হয়ে যাবে। এটা এই অবস্থাতে মোটামুটি মিনিট 10 চাপা থাক। অন্যদিকে ধোসার জন্য যে মশলা আলুটা সেটা তৈরি করে নেব। এখানে 2 চামচ সাদা তেল দিয়েছি একটুখানি সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়ঙে। ফোড়ং থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরালে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা একটু সিদ্ধ আলু। আমি এখানে যতটা আলুর মশলা তৈরি করব সেই হিসাবে আলু নিয়েছি। আলুটাকে ফোড়নের সাথে খুব সুন্দর করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর সেই সাথে দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ মতো সাম্বার মশলা। এই সাম্বার মশলাটা কিন্তু একদমই আমার ঘরে বানানোর সাম্বার মশলা। এটা বানানো থাকলে যখন তখন কিন্তু ধোসা খাওয়া যায়। এখানে আলুর সাথে মশলাটা খুব ভালো করে মিশে গেছে। এবার একটা বড় সাইজের টমেটো একটু পেস্ট করে নিয়েছি, এই টমেটোর পেস্টটা খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে দেবো। এতে কিন্তু ধোসার যে মশলাটা খেতে খুবই ভালো লাগবে। আর এই টমেটোটা কিন্তু তেলের ওপরে দিয়েও নেড়ে নেওয়া যায়, কিন্তু আমি এখানে একটু পেস্ট করে দিয়েছি। আলুর সাথে পুরো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো। যেহেতু আলুটা সিদ্ধ হয়ে গেছে, এটা কিন্তু কষাতে একদমই বেশি সময় লাগবে না। এখানে আলুর পুরটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এইবার এটাকে নামিয়ে রেখে দেবো, রেখে দিয়ে ধোসাটাকে তৈরি করে নেব। অন্যদিকে ধোসার যে ব্যাটারটা সেটাও কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এটা এখন একদম ঘন হয়ে গেছে, যেহেতু সুজিতে জল টেনে নিয়েছে। এর মধ্যে আমি আরো 1/2 কাপ মতো জল দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিয়েছি। আর সেই সাথে দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো নুন। অল্প একটু নুন দিয়ে ব্যাটারটাকে এখানে রেডি করে নিতে হবে। আর যেহেতু ব্যাটারটার মধ্যে টমেটো দেওয়া রয়েছে, ব্যাটারের রংটা কিন্তু হালকা একটু গোলাপি হয়ে এসছে, জানি না বোঝা যাচ্ছে কিনা ক্যামেরাতে। তো যাই হোক, আমার এখানে ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এইবার আমি এগুলো থেকে ধোসা বানিয়ে নেবো। ধোসা বানানোর জন্য আমি এখানে একটা ননস্টিকের তাওয়া নিয়েছি। এই তাওয়াগুলো এখন আমাদের বাড়িতে প্রায় প্রত্যেকের বাড়িতেই রয়েছে। এই ধরনের তাওয়াতে কিন্তু ধোসা খুব সুন্দর ওঠে। আমি কিন্তু তাওয়ার মধ্যে কোনো রকমের কোনো তেল বা অন্য কোনো কিছু ব্রাশ করিনি। আর এটা কিন্তু তাতেই খুব সুন্দর উঠবে। এরকম পাতলা করে আস্তে করে দিয়ে দিয়েছি পুরো ব্যাটারটা। আর ব্যাটারের মধ্যিখানটা যখনই শুকিয়ে আসবে, তখন এর ওপরে দিয়ে দেবো আলুর মশলা। এখানে গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখে ধোসাটাকে তৈরি করেছি, আর তাতে কিন্তু ধোসার কালারটা খুবই সুন্দর আসবে। মোটামুটি যখনই হয়ে যাবে ধোসাটা, এটা কিন্তু তাওয়া থেকে একদম ছাড়তে শুরু করে দেবে, আর খুব ইজিলি কিন্তু এটাকে তাওয়া থেকে তুলে নেওয়া যাবে। দেখতেই পাচ্ছেন আমার ধোসাটা কত সুন্দর উঠেছে। আর এতে কিন্তু খুব সুন্দরভাবে ধোসাটা তৈরি হয়েছে। সন্ধ্যের জলখাবারই হোক অথবা রাত্রিরেই হোক না কেন, এইরকম যদি ইনস্ট্যান্ট ধোসা থাকে তাহলে কিন্তু খুব ঝটপট তৈরি করে খেয়ে নেওয়া যেতে পারে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। সেই সাথে পেজটাকে ফলো করে একটু আমার পাশে থাকবেন। ধন্যবাদ।